র্যাশ ড্রাইভিং প্লিজ বন্ধ হোক, কারণ রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। প্রত্যেক বছর রাস্তা মেরামত হয় না। এই পুজোতে যারা ভাবছো দারু খেয়ে, মদ খেয়ে, অ্যালকোহল নিয়ে, হেলমেট ছাড়া হাই স্পিড বাইক বা নর্মাল বাইকে হাই স্পিড বানিয়ে নিয়ে নিজেদের মতো তারস্বরে ছিটকে বেরিয়ে যাওয়া মানুষদের বলছি, প্লিজ হেলমেট ইউজ করো। দারু খেয়ে বাড়িতে থাকো। রাস্তায় দারু পোনামি না করে নিজেদেরকে সেফটি রাখো, পাশের জনকেও সেফটি রাখো। কারণ তুমি যদি পড়ো তোমার তো ক্ষতি হবেই, তুমি তো মরবেই, সাথে তোমার বাবা মাকেও নিয়ে মরবে। এই দার তোমার গার্লফ্রেন্ড, বউ, বাচ্চা সকলকে নিয়ে। দারু খেয়ে মন বা মস্তিষ্ক সবটাই একসাথে চলে, এটা আমার ধারণা। তো তোমাদেরও ধারণা আমি দেখেছি এরকম। রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছ, এরকম হাই স্পিড 100-150 বাইক চালিয়ে এসে তুমি যদি একটা ব্রেক কষো, তুমি কি থাকবে? থাকবে না। একদম হাইওয়ে মানে বড় বড় লরি, দারুণ ফোর্সে চলমান গাড়ি তোমাকে কিন্তু এক নিমিষে রাস্তার মাটি ধুলো করে দিয়ে চলে যাবে। কেন বলছি? কারণ এরকম একটা বন্ধু বান্ধবের সাথে ঘটেছে, জাস্ট তাদের খুঁজে পাওয়া যায়নি। হাতে বাইক নিয়ে ক্যাতা মেরে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ঠিক আছে, সেফটি রাখো, সেফটি থাকো, পাশের জনকেও। আর তুমি বাইক চালিয়ে আসবে দারুটারু খেয়ে, পাশের জন্য যারা বসে আছে দাঁড়িয়ে আছে তাদেরকে ধাক্কা মেরে বেরিয়ে যাবে, ব্যাচারিটা তারা কেউ জানে না। এরকম তো হচ্ছে। তাই পুজোর আগে একটু সতর্ক করে দিলাম। অপেক্ষা করছে, পুজো প্যান্ডেল হপিং করো, মজা করো, বাড়ি ফেরো, আবার পরের দিন ঘুরতে বেরো, সারা বছর কাজ করো, আবার নেক্সট ইয়ার পুজো দেখতে পারবে। আর যদি মনে করো যে না এটাই লাস্ট ইয়ার পুজো, তাহলে দেদার স্পিড বাড়াও। কারণ বকাটে লোকজন তো থাকেই। সো অনেক মেয়েরাও অনেক হাই স্পিডে গাড়ি চালায়। আর এটা তো কী বলবো, জলের বোতল, ব্যাগ, এগুলো সব সেফটিভাবে রেখো। কারণ হঠাৎ করে রাস্তায় জলের বোতল পড়ে গেলে, একদিন পড়ে গেল, পড়ে গিয়ে জাস্ট ছিটকে বেরিয়ে যাবে পাশের জন্য। তো সেফটি থাকতে হবে রাস্তায় বেরিয়ে সব সময়। আজ আসছি নতুন ভিডিও নিয়ে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আগে আরও অনেক কথা হবে, অনেক সাধারণ বার্তা তোমাদের সাথে আমি শেয়ার করবো। যেহেতু আমি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছি, সেহেতু কন্টেন্টের সাথে সাথে আমাকে তোমাদেরকে এটা মেসেজও দিতে হবে। সো